আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, মিজান ডায়েরির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আজ আমি আপনাদেরকে ক্যালকুলেটরের এম প্লাস, এম মাইনাস এবং এমআরসি সম্পর্কে ব্যাপক ধারণা দেব এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা ক্যালকুলেটরের গুণ, বিয়োগ, ভাগ, প্লাস, সমান সমান এগুলো ব্যবহার সম্পর্কে জানি, কিন্তু আদার্স অন্যান্য বাটনের সম্পর্কে অনেকেরই ধারণা নেই। যদি আপনারা এই বাটনগুলোর উপর যদি ব্যবহার জানতে পারেন, তাহলে আপনারা দ্রুততার সাথে স্বল্প সময়ে অনেক নির্ভুলভাবে একটি হিসাব শেষ করতে পারবেন। এতে আপনাদের অনেক সময় বেঁচে যাবে। জিটি ফাংশনের ব্যবহার আমি আরেকটা ভিডিওতে আমার এই চ্যানেলেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর ব্যবহারটা খুবই মজার, আপনারা দেখে নিন। এছাড়াও কমেন্টস বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই। এখন আমরা এম প্লাস, এম মাইনাস, এমআরসি ফুল মিনিং সম্পর্কে ধারণা দেব। আমি আপনাদের জন্য আগে থেকে কিছু করে রেখেছি যাতে অল্প সময় ভিডিওটা শেষ করতে পারি। এম প্লাস হচ্ছে মেমোরি প্লাস, এম মাইনাস হচ্ছে মেমোরি মাইনাস, আর এমআরসি হচ্ছে মেমোরি রিকল। অর্থাৎ মেমোরি দেখে বোঝা যাচ্ছে যে এগুলো হিসাবগুলোতে মেমোরিতে রাখে ক্যালকুলেটর, আর এমআরসি হচ্ছে এই যে হিসাবগুলো যে যোগ বিয়োগের এই রেজাল্ট প্রকাশ করে এমআরসি মেমোরি রিকল। এই মেমোরিগুলোর ভিতরে যে রেজাল্টগুলো হয় সেগুলোর প্রকাশ করে এমআরসি, মানে মেমোরি রিকল। চলুন এখন আমরা বাস্তব ব্যবহার সম্পর্কে জানি, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। একজন লোক এই প্রোডাক্ট, একটি পণ্য ক্রয় করেছে 9 টাকা করে 573টি। বি প্রোডাক্ট কেনা হয়েছে 8 টাকা করে 380টি। সি প্রোডাক্ট কেনা হয়েছে 60 টাকা করে 520টি পণ্য। ডি প্রোডাক্ট কেনা হয়েছে 6 টাকা করে 430টি পণ্য। তা আমরা একজন সাধারণ মানুষ হিসেবে কিভাবে এটা যোগ করব, কিভাবে আমরা এর ফলাফল বের করব? আমরা সাধারণ মানুষ আমরা কি করি, যারা এম প্লাস, এম মাইনাস, এমআরসি সম্পর্কে যাদের ধারণা নেই তারা এভাবেই আমরা এটা হিসাব করি। যেমন 9 গুণ 573, কি লিখি, 5157। তারপর আমরা 8 গুণ 380, 3040, কি করি আমরা সব আবার যোগ করি। 5157 যোগ 3040, 3640, 2580। তাহলে কি রেজাল্ট হয়? 14417 এই ফল প্রকাশ পায়। তা আমরা যদি এভাবে আমরা কোনো কিছু প্রোডাক্ট ক্রয় বিক্রয় করি, তাহলে আমরা এভাবে আমরা হিসাব করে এই রেজাল্ট বের করি। আর যারা এম প্লাস এর ব্যবহার সম্পর্কে যারা জানে তারা কিভাবে এটা করে দেখে নিন, একটু মনোযোগ দেন। এখন আমরা প্রথমে 9 গুণ 573 এভাবে গুণ না দিয়ে আমরা কি সমান সমান না দিয়ে আমরা কি করব, এম প্লাসে ক্লিক করব, দিলাম সেভ। তারপর আমরা অন্য কিছুতে না যে পরবর্তী গুণটা আমরা এভাবে করব, 8 গুণ 380। আমরা সমান সমানে ক্লিক করব না, কি ক্লিক করব, আমরা এম প্লাসে ক্লিক করব। সেম একইভাবে 7 গুণ 520 এম প্লাসে দেব, 6 গুণ 430 এম প্লাসে দেব। মানে আমরা যে একটা একটা করে করতেছি মিলতেছে, কিন্তু এগুলো সব ভিতরে ভিতরে ক্যালকুলেটর কিন্তু প্রত্যেকটা মেমোরিতে লোড করে নিয়েছে। এই নেওয়ার কারণে এখন আমরা এর ফলাফল প্রকাশ করব। এর ফলাফল প্রকাশ করব কিভাবে, এম প্লাসের কাজটা করলাম। এখন আমরা এই রেজাল্টটা বের করতে গেলে কি করব, আমরা এই এমআরসি তে ক্লিক করব। দেখেছেন এখন কি বের হলো, 14417। এই যে 14417। যদি এম প্লাসে ব্যবহার করেন, এমআরসি দিয়ে কাজ করেন, তাহলে দ্রুততার সাথে আপনি রেজাল্ট বের করে ফেলবেন। এখন এম প্লাসের ব্যাপারটা জানলাম, এখন আমরা জানবো
এম মাইনাস কিভাবে ব্যবহার করব। এম মাইনাস ব্যবহার করার মানে হচ্ছে এই যে আমরা এক একটা গুণ করে যোগ করলাম, এখন এগুলো তো যোগফল। এখান থেকে আমরা ধরুন আমরা এই প্রোডাক্টটা ফেরত দেব, তাহলে আমরা কি করব, এটা দিয়ে দেব না, না এটা দরকার নেই আমার, কিংবা এখান থেকে আমি 3টা প্রোডাক্ট ফেরত দেবো। 7টা নিচ্ছি তো, আমি 3টা হলে আমার যথেষ্ট। 3 গুণ 520, তাহলে এটা কি করব, আমরা কোনো কিছু না করে আবার 3 গুণ 520 আমরা কি করব, এম মাইনাস দেব, দিলাম এম মাইনাস দিলে কি হবে, তারপর আমরা এমআরসি দেব, তারপর আমরা এমআরসি দেব। তো কি রেজাল্ট বের হলো 12,857। তাহলে আমাদের রেজাল্ট বের করি 12,857। এখন আমরা ম্যানুয়াল ভাবে দেখবো যে আসলে এটা কি ঠিক হয়েছে কিনা। দেখুন 3 গুণ 520, দেখুন এখানে কি হলো 1,560। এখন ম্যানুয়াল ভাবে দেখেন এটা রেজাল্ট হয় কিনা, 14,417 মাইনাস 1,560, দেখেছেন মিলে গেছে 12,857, 12,857। তা এই হচ্ছে ব্যবহার, দেখেছেন এম প্লাস এম মাইনাস ব্যবহার করলে কত দ্রুততার সাথে শেষ করা যায়। তা দেখুন আমি এই ব্যাপারটা আপনাকে আবার দ্রুততার সাথে একবার দেখে দিই। এম প্লাস এর ব্যবহার দেখুন 9 গুণ 573 এম প্লাস 8 গুণ 380 এম প্লাস 7 গুণ 520 এম প্লাস 6 গুণ 430 এম প্লাস। তারপর এই যোগফল বের করতে কি করবো, আমরা এমআরসি ক্লিক করবো। তারপর আমরা কি করলাম, এখান থেকে 3টা প্রোডাক্ট ফেরত দিয়ে দিলাম। তাহলে কি করবো, আমরা 3 গুণ 520 এম মাইনাসে দিলাম। আবার কি করব, বেরোলো, আবার কি করবো, আমরা এটা এই যে তাহলে ফেরত দিলাম, তাহলে রেজাল্ট কি এমআরসি দিয়ে দিলাম 12,857 হয়ে গেল। তাহলে এই এত গুণ এত যোগ আলাদা আলাদা না করে এম প্লাস এম মাইনাস যদি ব্যবহার করেন, তাহলে আপনারা দ্রুততার সাথে সব সমস্যা হবে। এখন আপনাদেরকে আরেকটা খসড়া তালিকা দেখাচ্ছি। এই খসড়া তালিকাটা সাধারণত আমাদের স্কুল কলেজ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। দেখুন এখানেও আপনারা এম প্লাস এম মাইনাসের ব্যবহার দেখুন। এই যে এই হিসাবটা আমরা সাধারণভাবে কি করি, এটার সাথে এটা গুণ করে এটা রেজাল্ট বের করি, এটার সাথে গুণ করে এটা রেজাল্ট বের করি, এটার সাথে গুণ করে এটা করি, মানে এটা ভাগ করছি, আর এটা গুণ করে আমরা রেজাল্ট বের করি। তারপর কি করি, আমরা এটার সাথে এটা যোগ করে, তারপর এটার সাথে এটা বিয়োগ করে, তারপর আমরা রেজাল্ট বের করি। কত কাহিনী। আপনি যদি এম প্লাস এম মাইনাস এমআরসি ব্যবহার সম্পর্কে যদি জানেন, তাহলে দেখবেন কত দ্রুততা শেষ করতে পারেন। দেখুন এই ব্যাপারটা দেখুন, 145 গুণ 6 এম প্লাস, মানে এটার সামনে প্লাস আছে, এটা ধরে নেন। এখানে কি আছে, ভাগ আছে, তাহলে এখানে কি হবে 100 ভাগ 5, এখানে কি আছে প্লাস আছে, প্লাস দেবেন। তারপর এখানে কি আছে 90 গুণ 5, তারপর 90 গুণ 5, এখানে কি আছে মাইনাস আছে, এই জন্য আপনি এখানে কি দেবেন, মাইনাস দেবেন। গেল। এখন আপনি এই রেজাল্ট বের করতে কি করবেন, এমআরসি দিবেন, কারণ এইটা মেমোরিতে লোড করা আছে, এটাও মেমোরিতে লোড করা আছে যোগ কইরা, আর এটাও কিন্তু মেমোরিতে লোড করা আছে যে মাইনাস দিছি, যে যার কারণে এটা কিন্তু দেওয়া আছে। এখন আমরা জাস্ট ফলাফল প্রকাশ করার জন্য কি করব, এমআরসি ক্লিক করব। এই যে দেখুন ম্যাজিক, খুব দ্রুততার সাথে আমি ভেঙে ভেঙে দেখাইছি। এখন আমি আর একটু ফাস্ট করি, আপনারা যদি পারেন তাহলে এইভাবে করবেন। যখন শিখে ফেলবেন তখন আপনারা এই যোগফলটা কিভাবে করবেন, এভাবে 145 গুণ 6 এম প্লাস 100 ভাগ 5 এম প্লাস 90 গুণ 5 এম মাইনাস, তারপর এমআরসি, এভাবে দ্রুততা শেষ করে ফেলবেন। তাহলে বন্ধুরা দেখেছেন কত দ্রুততার সাথে এত কিছু না করে অল্প সময়ের ভিতরে ক্যালকুলেটর দিয়ে আপনার সব রেজাল্ট বের করে ফেলবেন।
এটাই হচ্ছে এম প্লাস এম মাইনাস এমআরসি ম্যাজিক। ওকে বন্ধু, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আপনাদের সাথে আর বেশি কথা বললাম না। এই হচ্ছে এম প্লাস এম মাইনাস এমআরসি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি আমার কোনো ঘাটতি থাকে কোনো কিছুতে আপনারা কমেন্ট করে আমার ভুলটাকে ধরিয়ে দেবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, গুড বাই।